সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। নোট অফ ডিসেন্ট আপনার যে কোনো সিদ্ধান্তে একটা রেকর্ডের জন্য রাখা হয়। এই কারণে কিন্তু আমরা তখন সাইন করি নাই, এটার লিগাল ভিত্তি চাইছি। এখন তো গণভোট যখন হয়েছে, গণভোটই আসলে রিয়েল ম্যান্ডেট, কারণ এখানে পপুলার সভারেন্টি এক্সারসাইজ হয়েছে, মানুষ তার রায়টা দিচ্ছে, গণরায়টা দিচ্ছে। ফলে আমরা মনে করি গণভোটের যে রায় সেইটা অনুযায়ী আসলে বাস্তবায়ন করা উচিত। জুলাই সনদ আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, যেহেতু আমরা আলোচনা করছি, সেখান থেকে আমরা হয়তো রেফারেন্সগুলো নিতে পারবো। আর আন্দোলনের বিষয় হচ্ছে, আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। আমরা তো খুবই ক্লিয়ারলি বলেছি যে আমরা বিরোধী দল রেসপন্সিবল অপোজিশন হইতে চাই এবং কোঅপারেট করতে চাই গভর্নমেন্টকে। এবং সেই জায়গায় প্রথম অধিবেশনে তো আসলে আমাদের একটা সামগ্রিক হতাশা তৈরি হয়েছে, কারণ প্রথম অধিবেশনে ছিল সংস্কার, গণভোট, অধ্যাদেশ, এগুলো নিয়ে কথা বলার, এগুলো নিয়ে কাজ করা। সেই জায়গায় কিন্তু আমাদেরকে অফিসিয়ালি কোনো সুযোগ করে দেওয়া হয়নি। আমরা নিজেরা মুলতবি প্রস্তাব এনে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করছি বা রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনাগুলো করেছি। আমাদের তো প্রথম অধিবেশনের টপিকই হওয়া উচিত ছিল যে আমরা কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবো, সেটা নিয়ে কথা বলার দরকার ছিল। কিন্তু আমরা কিন্তু ট্রেডিশনাল পার্লামেন্টারি যে সেশন যেভাবে শুরু হয়, রাষ্ট্রপতির উপর বক্তব্য, সেইভাবে কিন্তু আমরা আসলে শুরু করেছি। ফলে সরকার এটাকে ইগনোর করতে চাচ্ছে এবং সেই জন্য আমরা মনে করতেছি যে আমরা এখন যেই ডায়ালগিক জায়গায় একটা ওয়েতে যাচ্ছি, সরকারের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলছি, পাশাপাশি আমরা রাজপথে কর্মসূচিগুলো দিচ্ছি। কিন্তু যদি সরকার যদি কোনো ধরনের স্পেস না রাখে এই আলোচনাগুলোর, বা তারা ডেডলক, এই কারণেই বলা হচ্ছে কারণ সরকার এখনো সম্পূর্ণভাবে অস্বীকার করে নাই যে সংস্কার করবে না। সরকার এখনো ক্লিয়ার পজিশন নেয় নাই, একটা ছলচাতুরি তারা করছে। তারা বলতেছে জুলাই সনদ করবে বা সংস্কার করবে বা অধ্যাদেশ যেগুলো ল্যাপস হয়েছে সেগুলো তারা নিয়ে আসবে, কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কতদিনে হবে, এটা আমরা ক্লিয়ার না। ফলে এখানে একটা অচল অবস্থা আসলে তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে আমরা বের হইতে চাই, এটার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সেই জন্য কাজ